আশা করি সবাই ভালো আছেন। আজকেও চলে আসলাম শ্রীমদ্ ভগবদ গীতার ৩ নম্বর পর্ব নিয়ে। তো আমি এতটুকু আশা করব যে আপনারা প্রথম পর্বটা শুনেছেন, বুঝতে পেরেছেন, দ্বিতীয় পর্বটাও শুনেছেন, বুঝতে পেরেছেন। আর যদি দ্বিতীয় পর্বটা না শুনে থাকেন এখনই শুনে নেবেন। ওকে, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আছে এবং এটা শুধু আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পোস্ট করে থাকি। তো আজকেও কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার আমি ৩ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি এবং পর্বটা খুবই ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দরকার, আমাদের জানা দরকার আছে। এবং আমি আবারও বলছি, আমি কিন্তু এখন মুখ বন্ধ নিয়ে লেখাপড়া করছি। মানে আমি লেখকের কথাটা আমি বোঝার চেষ্টা করছি, যেটা আজকের পর্বটার আমি নাম দিয়েছি আসলে কর্মবন্ধন। কর্মবন্ধন নিয়ে জানতে গেলে আমাকে লেখকের যেই লেখার যে স্পিডটা সেটা নিয়ে বা লেখার যে একটা চাহিদা সেটা নিয়ে আমাকে জানতে হবে, কারণ আমি তো আমার নিজে থেকে কথা বলতে পারবো না। ওকে, সো লেখক কি বলেছেন আসলে, আমি কিন্তু শ্লোক নিয়ে এখনো শুরু করিনি। আর দু একটা পর্ব পরেই কিন্তু আমি একদম শ্লোকে চলে যাব। বাট শ্লোকে যাওয়ার আগে আপনাদেরকে বুঝতে হবে যে আসলে এই গীতা যে আপনারা অধ্যয়ন করছেন, এই গীতার পড়ার আগে যে ভূমিকাগুলো আছে বা লেখকের যে মতামতগুলো আছে সেগুলোকে কিন্তু আপনাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো চলুন আমরা জানি, আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পর্ব ৩-এ আমরা কর্মবন্ধন নিয়ে লেখক যা বলেছেন সেটা আমরা জানবো। সেটা হচ্ছে, তিনি কি বলেছেন, কর্মবন্ধন থেকে মুক্ত হবার উপায় হচ্ছে কর্তব্য কর্মকে পবিত্র করা। এই পবিত্র কর্মের নামই হচ্ছে ভক্তি। তো ভক্তিটা আমাদের তখনই আসবে যখন আমরা ঈশ্বরের কাছে মাথা নত করব, ঈশ্বরের চাহিদার প্রতি আমরা দৃষ্টিপাত করব এবং ঈশ্বর আসলে যা বলেছেন সেটা আমরা 100% আমাদের জীবনে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কর্তব্য কর্মকে আমরা পবিত্র করব। হ্যাঁ, সো পবিত্র করা মানে হচ্ছে যে আমরা সৎ পথে চলবো, আমরা অনেস্টলি আমরা যে কাজটাই করবো না কেন, মানে অনেস্টির সাথে করব, ভালোবাসার সাথে করব, আমরা অপবিত্র কাজ করব না। এটা আমাকে আর বুঝিয়ে বলতে হবে না। কিন্তু আমার লেখকের এই কথাগুলো পড়ে আমার একটাই মনে আসলো যে এটা তো আসলে শ্রীমদ্ ভগবদ গীতা তো আসলে আমার জন্য না, কোনো মুসলিমের জন্য না, কোনো বৌদ্ধের জন্য না, তাই না, যারা বৌদ্ধ ধর্মের তাদের জন্য না, বা খ্রিস্টানদের জন্য না, যেটা আমি বলছি আমার জন্য না, আমি যেহেতু খ্রিস্টান আমার জন্য না। তাহলে এই যে আমি যদি হিন্দুদের কথাই বলি, যে হিন্দু ঘরে এই যে নাগা সাধুদের এত উৎপাত, তারপর হিন্দুদের ঘরে এই যে মূর্তি বানিয়ে যৌনাঙ্গের পূজা হচ্ছে, এগুলো আসলে কি হবে? কারণ শ্রীমদ্ ভগবদ গীতা আমি যখন শ্লোক নিয়ে লেখাপড়া করব, আমি আগেও পড়েছি, আমি বলেছি আপনাদেরকে যে আমি ব্যাখ্যাটা পড়িনি, এখন আমি ব্যাখ্যা পড়ছি এবং আপনাদেরকে আমি পড়াচ্ছি। ওকে, আপনাদের কষ্ট করে পড়তে হবে না, আপনারা আমার কথা শুনলেই হবে। সো খেয়াল করেন, এই যে নাগা সাধুরা যে উলঙ্গ হয়ে যে একটা অসৎ তৎপরতা, মানে অসৎ কাজগুলো করছে, আপনার কি মনে হয় যে এতে আসলে ভক্তির ছিটেফোঁটাও লক্ষ্য করা যাচ্ছে? তারপরে এই যে মূর্তি, শিবের মূর্তি তৈরি করে যে যৌনাঙ্গের মধ্যে লতা পাতা ফুল ডালপালা মিল্ক এগুলো দিয়ে এই যে ভয়ানক একটা মানে যৌনাচারী আমি বলি, তাই না, এগুলোকে আপনাদের মনে হয় যে আপনারা আপনাদের কর্তব্য কর্মকে পবিত্র করতে পারছেন? আমার তো মনে হয় না, তাই না? অ্যাকচুয়ালি আমার এই পর্বে আমার যে বিষয়টা অত্যন্ত অবাক লেগেছে, আমি খুব বিস্মিত হয়েছি লেখকের একটি একটি কথা নিয়ে। সেটা হচ্ছে, লেখক নিজে বলেছেন, খেয়াল করবেন কথাটা আমি কি বলেছি, আমি বলিনি কিন্তু, শ্রীমদ্ ভগবদ গীতার লেখক বলেছেন। ওকে, সে যেই হোক না কেন লেখক, আপনার আমার মতো মানুষ। ওকে, প্রত্যেকটি জীবসত্তা মনে করে যে সে হচ্ছে এই জগতের, মানে এই পৃথিবীর স্রষ্টা ও অধীশ্বর। কথাটা খেয়াল করেছেন? শ্রীমদ্ ভগবদ গীতার যে লেখক, হ্যাঁ, মুখবন্ধে কি বলেছেন, মূলবন্ধে কি বলেছেন দেখেন, প্রত্যেকটি জীবসত্তা মনে করে, মানে প্রত্যেকটি মানুষ, তো জীব তো আসলে যে কুকুর বেড়াল তারপর গরু ছাগল তারাও তো জীবের মধ্যে পড়ে, তাই না, গৃহপালিত প্রাণীর মধ্যে পড়ে, তাই না, তাদেরও তো জীবন আছে, আমরা জীব বলে থাকি। সো আমি না আরেকটু ব্যাখ্যা করি যে প্রত্যেকটা মানুষ এবং যে পশু পাখি তারাও মনে করে যে তারা হচ্ছে এই দুনিয়ার স্রষ্টা, মানে সৃষ্টিকর্তা এবং অধীশ্বর মানে পালনকর্তা, মানে একটা পাওয়ারের অধীনে আছে, যে সবাই এক একজন গড। তো সেক্ষেত্রে আমি বলবো আমিও একজন গড, হিন্দু ধর্মে আমিও একজন গড, পশু পাখিও এক একজন গড। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ হচ্ছে তাদের কাছে এক একটা গডের সমতুল্য। আবার খেয়াল করেন, এই একই লেখক আবার একটু পরে কি বলেছে, আমি একটু পড়ে শুনে আপনারা একটু আমাকে কমেন্ট করে বলবেন যে আসলে কেমন লাগছে, যে প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানই হচ্ছেন সব কিছুর স্রষ্টা ও ভোক্তা। ভোক্তা মানে হচ্ছে যিনি সেবা পাওয়ার উপযুক্ত।
একজন, আমরা যে বলি ডিভাইন একজন পাওয়ার আছেন অবশ্যই, যাকে আমরা এখন দেখতে পাই না, বাট আমরা দেখব যখন আমরা আমাদের কর্তব্য কর্মকে পবিত্র করব, আমরা যখন মূর্তি পুজো করব না, যৌনাঙ্গের ছড়াছড়ি থেকে আমরা নিজেদের মুক্ত করব, নাগা সাধুদের হাত থেকে আমরা মুক্ত করব, এবং আমরা মূর্তিগুলো ভেঙে ফেলবো, তারপর আমরা এই ধরনের অনেক অসৎ কাজ থেকে নিজেদেরকে বিরত করব, তখনই কিন্তু আমরা কি করব, আমরা স্রষ্টার দেখা পাবো। হ্যাঁ, খেয়াল করেন আমি যেটা বলছিলাম যে একই লেখক একবার বলছে আপনি এবং আমি হচ্ছে সৃষ্টিকর্তা, আবার একটু পরে গিয়ে তিনি তার সুর পাল্টে ফেলে তিনি কি বলছেন, আসলে কিন্তু আমি আপনি সৃষ্টিকর্তা না, আসলে কিন্তু আরেকজন আছে, প্রকৃতপক্ষে আরেকজন আছে, তিনি হচ্ছেন পরমেশ্বর, তিনি সবকিছু স্রষ্টা ও ভোক্তা। এটা কি গেল? এই ধরনের লেখকদের আসলে কি করা উচিত? জুতা পেটা করা উচিত না? আমার তো পরে খুব মানে মেজাজটা খারাপ লাগছে, বিরক্ত লাগছে। আবার দেখেন, আরেকটু বলি, আরেকটা লাইন বলে শেষ করে, আর যে ভগবানের অপরিহার্য অংশ হবার ফলে সে স্রষ্টাও নয় ভোক্তাও নয়, সে হচ্ছে সহায়ক, সে হচ্ছে সৃষ্ট ও ভোগ্য। তো তার মানে ভোগ্য মানে হচ্ছে যে আমরা যে সৃষ্টিকর্তা যে নিয়ামতগুলো আমরা ভোগ করব, যে অপার নিয়ামত তিনি দুনিয়ার মানে জমিনে তিনি ঢেলে দিয়েছেন, সেগুলো আমরা ভোগ করব, সেটা হচ্ছে পরমেশ্বরের ব্যাপার, তিনি কি কি দেবেন না দেবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওকে, তো একবার তিনি বলছেন যে আমরা হচ্ছে সৃষ্টিকর্তা, আর একবার তিনি বলছেন না, আসলে কিন্তু এটা মিথ্যা কথা, তিনি তো এটা উইথড্র করেননি, কথাটা তিনি উইথড্র না করে তিনি আরেকটা লেজুর লাগিয়ে দিয়েছেন যে আসলে জানো পরমেশ্বর বলে একজন আছেন এবং তিনি হচ্ছেন আসলে আসল ভোক্তা এবং আমরা হচ্ছে তার অপরিহার্য অংশ, আমরা হচ্ছে তার সহায়ক। আচ্ছা আপনি বলেন, ঈশ্বরের কি কোনো ভোগের প্রয়োজন আছে? বা ঈশ্বরের বা পালনকর্তার বা অধীশ্বরের যিনি হাইয়েস্ট ডিভাইন পাওয়ার নিয়ে বসে আছেন, তার কি কোনো সহায়তার প্রয়োজন আছে কিনা বা সহায়কের প্রয়োজন আছে কিনা? কিন্তু আমরা এখানে দেখছি শ্রীমদ্ ভগবত গীতা, আমরা দেখছি যে শ্রীকৃষ্ণের কিন্তু একটু পরপরই সহায়তার প্রয়োজন হয়ে যাচ্ছে, সহায়তার প্রয়োজন পড়ে যাচ্ছে। এবং এই ভগবত গীতার আপনারা শুনবেন, এবং ভগবত গীতার যে কাহিনীটা আসলে কেন শুরু হয়েছে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি অনেকেই বলতে পারেন না, সো এটা আপনাদেরকে জানতে হবে যে মূল ঘটনা শুরু হয়েছে কি করে। এক একজন আমাকে এক এক উত্তর দিয়েছেন, আই এম নট স্যাটিসফাইড না বলে আমি নিজে পড়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে এখন আমি বোঝানোর চেষ্টা করছি। সো আশা করি আমি পর্ব 3টা ভালো লেগেছে এবং পর্ব 4-এর জন্য অপেক্ষা করবেন। ওকে, সো ভালো থাকবেন সবাই, সবাইকে শুভেচ্ছা, জিসাস ক্রাইস্ট নেম, ভালো থাকবেন।